সাইবার ক্রাইম পুলিশের হাতে আটক বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মেজর ঋত্বিক পাল। পরিবারের সন্দেহ কবি শঙ্কর বসুর ফেক কল রেকর্ডের জন্যই হয়তোবা গ্রেপ্তার তাদের ছেলে। পরিবার সূত্রের খবর, গতকাল রাত 12টার পরে পুলিশ এসে দরজা ধাক্কায়। জানানো হয় তারা সাইবার ক্রাইম থানা থেকে এসেছে ঋত্বিক পালকে গ্রেপ্তার করতে। অভিযোগ, পাঁচিল টপকে বাড়ির ভেতর ঢুকে বেশ কিছু পুলিশ কর্মী। পরে দোতলার ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ এক্স মেজর ঋত্বিক পালের সঙ্গে কথাবার্তা চলে তাদের। তারপরেই ঋত্বিক পাল ও তার 2 ল্যাপটপকে নিয়ে সেখান থেকে চলে যায়। যদিও কি কারণে ঋত্বিককে নিয়ে যাওয়া হলো সে বিষয়ে খোলসা করে কিছুই বলেননি পুলিশের আধিকারিকরা বলে অভিযোগ পরিবারের। ঠিক কি কারণে মধ্যরাতে এক্স মেজর ঋত্বিক পালকে এভাবে আটক করা হলো তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার। ঋত্বিক পালের বাবার দাবি, কালকে ঘটনার এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়। আজকে আমরা যাব, গিয়ে জানতে পারবো কোন অভিযোগের ভিত্তিতে আমার অডিও ক্লিপের পরিপ্রেক্ষিতে আমার ছেলেকে ও তার 2 ল্যাপটপ নিয়ে যাওয়া হয়। আগে কদিন বিজেপি প্রার্থী কবি শঙ্কর বসুর একটি ফেক কল রেকর্ড ভাইরাল হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার ছেলেকে নিয়ে যেতে পারে, তবে প্রকৃত ঘটনা আমরা জানি না। আমরা এটুকু বুঝতে পেরেছি, আমাদের ছেলে যেহেতু বিরোধী রাজনীতি করে তাই বারবার তাকে এরকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। ফেক ফ্যাব্রিকেটেড আমার গলা না, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং চন্দননগরের পুলিশকে এবং ডিজিপি ওয়েস্ট বেঙ্গলকে চিঠি করেছি যে ইমিডিয়েটলি এফআইআর রেজিস্টার করা হোক এবং 1-2 দিনের ভেতরে আমি একটা ইনজাংশনের জন্য কেস ফাইল করছি। এই যে পোর্টাল কমরেড দীপশিতা ধর, সব জায়গায় ওনার পোস্টারের ওপরে লেখা আছে কমরেড দীপশিতা ধর। এই পোর্টালটারও নাম হচ্ছে কমরেড। এখানে কি কোথাও কোনো লিঙ্ক আছে? আমি এটা তদন্ত করব, আমি কোর্টে মামলা ফাইল করছি আর এটা ইমিডিয়েটলি তদন্ত হোক যে এইভাবে পলিটিক্যাল মিথ্যা প্রোপাগান্ডা কেন করছে, এটা এর পেছনে কারা দায়ী আছে। আর আমি এটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আমি ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি চেয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে। মেজরকে যেভাবে অ্যারেস্ট করে নিয়ে গেছে প্রাক্তন মেজরকে, অতএব এটা এর থেকে হয়ে যাচ্ছে এই পশ্চিমবঙ্গের সরকার ভয় পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টিকে। অতএব ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যেভাবে এরকমভাবে চোরের মতন পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এটা পারে না, এটা কী হিসাবে করেছে তার জন্য আমরা তদন্তে নামবো এবং এর যাতে দরকার পড়লে আমরা পুলিশের এগেনস্টে কেস করবো। কীভাবে একজন বিনা ওয়ারেন্টে একজন প্রাক্তন মেজরকে এরকম বাড়ি থেকে এরকম গ্রেপ্তার করতে পারে। পুলিশের পরিষ্কার 3টে কথা আছে। 1 নম্বর কথা, আমি ভাইরাল আপনি বলছেন তো, আপনারা বলার পর আমি চেক করে দেখলাম ওদের 300টা না 400টা ওখানে ভিউ অথবা লাইক আছে। আমার এসএফআই এর একটা ইউনিট কমিটির ছেলে মেয়ে যদি প্রোফাইল পিকচার চেঞ্জ করে এর চেয়ে বেশি লাইক হয়, সুতরাং এটা ভাইরাল প্রথমত আমি মানি না। দ্বিতীয়ত, এই যে ওনারা অভিযোগ তুলছে, আমরা একেবারে লিস্ট ইন্টারেস্টেড। আমি এখনো অবধি যেখানে যেখানে যত বক্তৃতা দিয়েছি, কোথাও এর আগেও একটি ভিডিও নিয়ে প্রচুর মানে অডিও রেকর্ডিং, কল রেকর্ডিং নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল, সেইটার কথা আমরা কোথাও বলিনি। এখন আপনি বলছেন আমরা শুনছি, এইটারও কথা আমরা কোথাও কোনো জায়গায় বলিনি। যদি আলটিমেটলি আমি বা আমরা পরিকল্পিতভাবে ওনার নামে বাজে কথাগুলো ছড়াই, তাহলে তো আমরা সেটাকে এনক্যাশ করবো, মাইকে দাঁড়িয়ে বলবো, প্রচারে দাঁড়িয়ে বলবো, আমরা কোথাও সেটাকে এতটুকু কনসিডারই করবো। আর 3য় নম্বর কথা, উনি বলছেন উনি মামলা করবেন, আমরা বলছি আপনি মামলা করুন, দরকার হলে আমরা আপনাকে টাকা দেবো। কারা করেছে, ওই ইউটিউব চ্যানেলটি কার, তার আইপি অ্যাড্রেসটা কি, কোথা থেকে আপলোড হয়েছে? আমার তো মনে হয় কিছু করতে গেলে সব পেরিয়ে যাবে। সময় একটা দরজা দুম করে ধাক্কা মারা আওয়াজ, তখন আমি উপরের দোতলার বারান্দা থেকে দেখি যে সামনে প্রচুর পুলিশ, 2খানা ভ্যান দাঁড়িয়ে আছে। তারা বলতে থাকে যে খুলুন, কথা আছে। আমি তখন বলি যে কথা যে আপনাদের বলতে হবে, এত রাত্রে আপনারা ঢুকছেন, যে কি কথা বললো এইখান দিয়ে বলা যাবে না, আপনাদের দরজা খুলতে হবে, তারপরে ঘরে গিয়ে বলুন। আমি বলুন দেখুন, আগের বারও এইরকম বলে আমার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল, সেই জন্য আমি পুলিশকে বিশ্বাস করতে পারছি না। যে আপনারা বলুন যে অভিযোগটা কি। এইভাবে কথাবার্তা চলতে থাকে, তখন ওরা থ্রেট করতে থাকে যে না খোলেন বুঝবেন অবস্থাটা, একদম খুলছেন না পরে বুঝবেন অবস্থা। এইসব কথা করতে হতে 2জন মানে পাঁচিল টপকে দোতলার বারান্দায় উঠে যায়। উঠে গিয়ে খপ করে ঋত্বিকের হাত ধরে বুঝিয়ে দেয়। ঋত্বিক তখন বলে কি হলো, আমায় হাত ধরেছেন কেন, হাত মারাচ্ছেন কেন, হাত মারা বলছে কি দেখেছেন, এর আরও বাড়াবাড়ি হবে এরকম। তখন আমি খুব চেঁচাই,
যে এখানে মহিলা ফহিলারা আছে, মহিলা পুলিশ নেই, আপনারা এরকম হুড়ু করে ঘরে ঢুকে গেলেন। কারা এসেছিল? হ্যাঁ, এবং জিজ্ঞেস করুন যে আপনারা কোত্থেকে আসছে, বললো যে আমরা চুচুড়া থেকে আছি, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট। আমি বললাম যে তাহলে কি অভিযোগ? বললো অভিযোগ জানে, আপনার ছেলে জানে। আমি বললাম যে না জানে, আমারও তো জানা উচিত কি ব্যাপারটা হয়েছিল। বললো যে কি সেটা ওখানে আমাকেও ঠিক ক্লিয়ারভাবে বললো না যে কি হয়েছে। তবে আমি এটুকু বুঝতে পারলাম, আমার ছেলে যেহেতু বিরোধী রাজনীতি করে, অর্থাৎ বিজেপি করে, এই কারণে ওকে বারবার এইসব বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।